শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আমার গোপালের জন্মাষ্টমীর যে শপিং বলেছিলাম যে দেখাবো খুব তাড়াতাড়ি, আর আমিও চাইছিলাম জন্মাষ্টমীর আগে দেখিয়ে দিতে, যাতে করে তোমরা একটু আইডিয়া পাও যে মানে যারা জানো তারা তো ঠিকই আছে, অনেকে আছে না নতুন পুজো করবে হয়তো, তো তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। ওই জন্য ভাবলাম জন্মাষ্টমীর আগেই এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তা এই জন্য আজকে সকালে অন্য কিছু না দেখিয়ে ডেলি ব্লগের জায়গায় আমি তোমাদেরকে এইটা দেখাচ্ছি। আর এটা হয়তো কয়েকটা পার্টে আসবে, কেননা অনেকগুলো জিনিস তো তো সেটা একটা ভিডিওতে কভার করা পসিবল নয়। তাও হয়তো এই ভিডিওটা একটু লংই হবে, তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ ভিডিওটাকে দেখো। তো এই জামাটা দেখো, এই জামাটা এতক্ষণ যেটা দেখলে সেটা হালকা একটা মিষ্টি পিঙ্ক কালারের জামা। আর আমি কি করেছি না, প্রত্যেকটা জামার সাথে তার ম্যাচিং চুড়ি, কানের দুল আর গলার হার, পাগড়ি এগুলো ম্যাচিং করে একটা প্যাকেটে ভরে রাখার চেষ্টা করেছি। তাহলে কি হয়, তাহলে ওইটা পরানোর সময় ওই জামাটা, এমনিতে তো অনেক কাজ থাকে জন্মাষ্টমীর সময় করে, তো তখন তাড়াহুড়ো হয় না, খুব ইজি হয়। এটা দেখো একটা পার্পল কালারের জামা, পার্পলটা ঠিক ডিপ পার্পল কালার, আর সাদা দিয়ে কাজ করা, সাদা সুতোর কাজ করা। তো সেই জন্য এটার সাথে আমি একটা সাদা রঙের পাগড়ি নিয়েছি, আর হারটাও সাদা নিয়েছি, যাতে একটা লাল বিড আছে, চুড়িটাও নিয়েছি সাদা, ওটাতেও একটা কয়েকটা লাল স্টোনের কাজ করা আছে। আর এর সাথে আমি ভাবছি যে এই যে ছোট ছোট পার্লস টাইপের যে প্লাস্টিক, এগুলো কিন্তু পার্লসের মতো দেখতে যে ইয়াররিংগুলো হয় সেগুলো আমি পরাবো। আর মনে তো হয় এটা ভালোই লাগবে। এই যে দেখছো আমি সমস্ত প্যাকেটের পেছনে সামনে করে সব ভরে রেখেছি। এটা একটা লাল জামা। অ্যাকচুয়ালি এই জামাটার ব্যাপারে একটু বলি, এর মধ্যে একটা জামা আছে যেটা আমার গতবারের জন্মাষ্টমীর জামা, যেগুলো পরানোই হয়নি। এত জামা যে ভুলে যাই কোনটা পরানো হয়েছে। আর কিন্তু এই পাগড়িটা এবছর কিনেছি, আমি অবাক হয়ে গেছিলাম যখন এই জামাটা কিনি, তখন লাল পাগড়ি এর ম্যাচিং আমি পাইনি। তো এবছর দেখছি ওই কাপড়েরই সেম কাপড়ের পাগড়ি এসেছে, তো আমি কয়েকটা নিয়েছি ম্যাচিং করে করে। আর প্রত্যেকটা জিনিস কি হয় না, মনে করে একটু যদি তোমরা মার্কেটে যাওয়ার সময় লিখে নিয়ে যাও যে আমার কি কালারের কি লাগবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। আর দেখো এরকম করে যখন তোমাদের কাছে যদি না থাকে রাখার, তো আমি তো জিনিসপত্র মানে বক্সগুলো, তো তখন তোমরা কি করতে পারো, এরকম কাগজের মধ্যে সুতো দিয়ে একটু সেলাই করে নিয়ে রাখতে পারো। এটা দেখো একটা হালকা ইয়েলোর সাথে ক্রিম কালারের একটা জামা, আর বিভিন্ন ভ্যারাইটির কালারের স্টোন দেওয়া আছে। এটাও আমার গতবারের জামা। ঠিক আছে, আমি যে এই দুটো জামা আমার গতবারে, আর একটা ব্লু জামা তোমরা একটু পরে দেখবে সেই জামাটাও। কিন্তু এই পাগড়ি আর এর যে জুয়েলারিগুলো সেগুলো আমি এবছর কিনেছি। এই দুটো জামা আর একটা জামা, এগুলো নতুনই জামা। তো আমি ভাবলাম যে এগুলো দেখিয়ে দিই। এখনও মার্কেটে দেখলাম এই জামাগুলো পাওয়া যাচ্ছে। তো দেখো এই যে ইয়েলো কালারের ব্যাঙ্গেলসগুলো এর সাথে ম্যাচিং করেছি। আর এই হারটার দেখো মধ্যিখানের বিটটা ইয়েলো, সেই জন্য আমি এইটা এর সাথে নিয়েছিলাম। আর এই যে এইটা ইয়েলো কালার, এটা আছে ইয়েলো ইয়াররিং, বাট আমার মনে হলো এইটা হয়তো ভালো যাবে, ঘুরিয়ে ফিরিয়ে একটু পরানোই যায়। তো এই কটা দিনের জন্য একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য এরকম করে রাখা। এই যে প্যাকেটটার মধ্যে দেখছো ভরে দিয়েছি, একটা প্যাকেটের মধ্যে সমস্ত কিছু ভরে এটা রেখে দিলাম। এটা একটা ব্লু জামা, এই জামাটা ভেলভেট টাইপের কাপড়ের ওপরে দেখলাম কিনেছি, ওই জন্য এটা ব্লু। আর একটা যেটা একটা হচ্ছে ডিপ ব্লু মানে নেভি ব্লু, আর একটা হচ্ছে আকাশি ব্লু, সেই দুটো ব্লুর কম্বিনেশানে জামাটা তৈরি, আর পুরো স্টোন দিয়ে কাজ করা। আর এর পাগড়িটা দেখলে ভীষণই সুন্দর, পাগড়িটা দেখতেই, পাগড়িটা না এর সাথেই ছিল জামাটার সঙ্গে, মানে এটা দুটো সেট বিক্রি হচ্ছিল, তো এই পাগড়িটা এর সাথে আমি কিনেছি। এই পাগড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পাগড়িটার জন্যই আমি জামাটা কিনেছিলাম। জামার স্টোনগুলো একটু লালচে ধরনের বলে প্রথমে আমার পছন্দ হচ্ছিল না। আর এই যে এটা দেখছো এর সাথে ব্লু আর একটু ওই স্টোনের কাজ করা হাড়ি নিয়েছি, একটু স্টোনের কাজ করা ইয়াররিং নিয়েছি, এইগুলো নিয়েছি। আর এর মধ্যে ভরে এই যে এটাও রেখে দিলাম। এটা দেখছো একটা সাদা রঙের জামা, এগুলো আসলে রেগুলার ইউজে আমি পরাই না, কোনো ওকেশান পারপাসেই আমার গপুদেরকে পরানো হয়। এগুলো সব ছোট গপুর জামা, তোমরা এর পরে আবার ভিডিও দেখবে, সেটা আমি বড় গপুর জামা দেব।
তো এখন দেখো এটা হোয়াইট আর গোল্ডেন স্টোন দিয়ে এটা কাজ করা। আর এটা জামাটার দোকানদারই আমাকে বললেন যে ম্যাডাম এটা নিতে পারেন, এটা নতুন এসেছে এবছর। কিন্তু সত্যি কথা বলতে জামাটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। কিন্তু যখন আমি এই মুকুটটা দোকানে দেখি, এইরকম মুকুট আমার কাছে আগেও একটা ছিল, আমার গোপালরা পরে। তো সেটার মধ্যিখানটা এই যে দেখো আমি দেখাচ্ছি, মধ্যিখানটা ময়ূরের পাখনার ডিজাইনটা দেওয়া, কিন্তু এইটা সুন্দর দেখলাম গোল্ডেনটা আর এই হোয়াইট স্টোনটা এর সাথে ম্যাচ করছে। আর একটু রেডও আছে, আর এর সুতোগুলোও একটু রেড, সেই জন্য আমি রেড মানে বুঝেই এটা নিয়েছি। তো এইটা দেখছো যে এইগুলো ইয়াররিং নিয়েছি ওই রকম গোল্ডেন আর হোয়াইট দিয়ে কাজ করা বলেই এগুলো একটা দোকানে পাওয়া যায় না। আর এরকম নয় যে আমি একটা জায়গাতে গেলাম আর সব পেয়ে গেলাম, এরকম কখনোই নয়। অনেক দিন ধরে একটু একটু করে কেনা, মানে একসঙ্গে এত কেনা পসিবলও নয়, একটা টাকা পয়সার ব্যাপারও থাকে। তো অনেক দিন ধরে একটু একটু করে ম্যাচিং করে আমি কিনি, যে একটা জামা কিনলে চেষ্টা করি সেইটার সেট একটা তৈরি করার। এই জামাটা দেখো এবছর আমি নতুন দেখেছি এরকম ধরনের জামা, আমি এর আগে আমার মার্কেটে এই জামা দেখিনি। এটা সুতো দিয়ে কাজ করা আর পার্লস টাইপের পুঁথি দিয়ে ডিজাইন করা। আর সুতোটা দেখছো 2-3টে রকম কালারের সুতো পরপর একসাথে সেলাই করেছে বলে এটা দেখতে ভীষণই সুন্দর লেগেছে, মানে খুব গর্জিয়াস জামাটা। এটা জন্মাষ্টমীর দিন পরানো যেতেই পারে। আর আমি এটা মানে কালারটাও ভীষণ সুন্দর। এই কালারের আরও অনেকগুলো জামা গোপুর এর আগের আছে। তো এইটা দেখো এই পাগড়িটার কালারটা একটু লাইট হয়েছে, বাট আমার কাছে ওই কালারের পাগড়িও আছে, তোমরা একটু পরে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ইয়াররিংটা হোয়াইটের সাথে পিঙ্ক, আমি যেহেতু পিঙ্ক আছে আর হোয়াইট পার্লস ছিল, পার্লসের ওপর পেলাম না, হোয়াইটের সাথে মানে হোয়াইট পার্লসের সাথে পিঙ্ক পাইনি, তাই জন্য এটা পেয়েছিলাম, তো এটা নিয়েছি। আর এই স্টোনের পিঙ্ক কালারের স্টোন আর পিঙ্ক কালারের এই যে একটা কি বিডস টাইপের কিছু একটা রেজিন টাইপের, ওটা দিয়ে একটা আর এই যে একটা পিঙ্ক কালারের ব্যাঙ্গেলস। তো এইগুলোকে একটা প্যাকেটে ভরে আমি এটা রেখে দিচ্ছি এই জামাটার সাথে। এবার দেখো এই জামাটা যে ভীষণ সুন্দর কালারফুল একটা জামা, এটা আমি বড় গোপালের জন্য একটা নিয়েছি, সেম দেখতে, একটু হয়তো একটু আলাদা হবে, তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো এই জামাটার সাথেও দেখো পিঙ্ক আছে। তো অনেক সময় কি হয় না, একই জুয়েলারি একই কালারের হয় আর বেশ ম্যাচিংও হয়ে যায়, তো তখন আমরা ঘুরিয়ে ফিরিয়ে পরাই। এটা দেখছো জামাটা ভীষণ সুন্দর কাজ করা, সুতো দিয়ে কাজ করা। এই যে পাগড়িটা, এই পাগড়িটার কথা বলছিলাম, আগের জামাটার সাথে এই পাগড়িটাও যাবে, আর ওই জুয়েলারিগুলোও এই জামাটার সঙ্গে যাবে। এই পাগড়িটা ভীষণ সুন্দর দেখতে। এই দেখো এই জুয়েলারিগুলোর সাথে এই দুটো জামাই, এই দুটো পাগড়ি আর এই জুয়েলারির সাথে দুটো জামাই যাবে। তো আমি ওই জন্য এই দুটো জামাকে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখছি। আর এই প্যাকেট করার কারণ হলো যে ধরো আমি খুব ব্যস্ত আছি সেদিন, আর আমার ফ্রেন্ডসরা আছে, কি আমার বোনরা আছে, কি আমার মা এসেছে, কি আমার মেয়ে এসেছে। তো মেয়ে মানে আই মিন টু সে আমার মানে ভাসুরের ছেলের বৌমা, সে আমাকে ছোটো মা বলে ডাকে, তো সেই সূত্রে আমার মেয়েই হলো। তো সেই জন্য বলছে যে তারা যদি গোপালকে ড্রেস আপ করায় সেদিন গিয়ে, যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়, তারা যাতে ইজিলি পেয়ে যায়, ব্যাপারগুলো বুঝতে পারে, সেই জন্য আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি, যাতে আমি না হলে মানে আমি অন্য কাজে ব্যস্ত থাকলেও ওরা যে জামা কাপড়গুলো পরিয়ে দিতে পারে। এটা দেখলে একটা ব্লু কালারের ড্রেস, দেখো এই জামাটাও গতবারের জামা, কিন্তু এর যে পাগড়ি, এর যে হার, এই যে চুড়ি, এগুলো এবারে আমি ম্যাচিং করে কিনেছি, আগেরবারে ম্যাচিং ছিল না বলে আমি পরাতে পারিনি জামাটা। আমি একটু এই সব ব্যাপারগুলো খুব খেয়াল রাখি। আমি নিজেও যেমন যা তা পরে নিই না, মানে লালের সাথে সবুজ পরে নিই না, তেমন গোপালদেরকেও খেয়াল করে রাখি যে একটু যদি ম্যাচিং হয়। এবার সব সময় হয়তো সেটা পসিবল হয় না, কখনো কখনো আবার মানে যেটা হাতের সামনে পেলাম নিজেরাও যেমন করি তেমন পরিয়ে দিই।
এটা দেখো রেড কালারের একটা জামা। এই জামাটা না সেম জামা অনেকগুলো কেনা হয়েছে। এইটা ছোট গোপালের জন্য রেড আর তুঁতের কম্বিনেশন এই জামাটা নেওয়া হয়েছে। বড় গোপালের জন্য রেড নেওয়া হয়েছে, একটা পিঙ্কিশ কালারের নেওয়া হয়েছে, একটা পার্পল নেওয়া হয়েছে। সেগুলো তোমরা দেখতে পাবে। আর তোমরা ওই রাখি পূর্ণিমার দিনের ভিডিওটাতে দেখবে এই ডিজাইনেরই একটা জামা আমার বড় গোপাল পরেছিল। তো এটা দেখো, এই যে পাড়ের যে কালারটা জামার, সেই কালারের ম্যাচিংয়ে আমি এর পাগড়িটা সিলেক্ট করেছি। জুয়েলারিটাতে রেডও আছে, ওই কালারটাও আছে। আর এই যে চুড়ি আর কানের দুল, এই সমস্ত কিছু একসঙ্গে রাখলাম। আর পাগড়িটা দেখো, এই জামাটার সাথেও ওই সেম পাগড়িটা আমি পরাবো। আমি দুটো আর কিনিনি। কেন কিনবো দুটো? একটাতে যখন হয়ে যাবে একই কালার, তো ওইটা দিয়ে এটাও পরানো যাবে, সেজন্য আমি আর কিনিনি। এই কালারটা ভীষণ সুন্দর, ক্যামেরায় ঠিক করে আসেনি। আর তার আরও একটা কারণ হচ্ছে আমি প্যাকেট থেকে জামাগুলো বের করিনি, কেননা আবার একটা কাজ বাড়বে, আবার ছিঁড়ে যাবে প্যাকেটগুলো, সেটাও একটা ব্যাপার। সেজন্য আমি প্যাকেটের মধ্যে রেখেই তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝবে ব্যাপারটা। তো এই দেখো, এই তুঁতে কালারটার সাথে ম্যাচিং করে আমি এই জুয়েলারিগুলো, আর এইটা দেখো তুঁতে আর হোয়াইটের কম্বিনেশন, এই হারটা ভীষণ সুন্দর দেখতে, এইটা আমি রেখেছি একসাথে। এই দেখো, এই দুটো জামারই একটা পাগড়িতে হয়ে যাবে বলে এই দুটো জামা আমি পাশাপাশি রেখেছি। এই পাগড়িটা এই জামাটাতেও হবে, আবার এই জামাটাতেও হবে। দুটো জামাই এই পাগড়িটা দিয়ে পরানো যাবে। আর এটা দেখো, ভীষণ সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার, যার সাথে একটা গ্রিন আছে, বাট গ্রিনটা ভীষণ সুন্দর একটা গ্রিন। এরকম মানে এর আগে আমি এইরকম ধরনের গ্রিন দেখিনি। আমি অনেক রকম আলাদা ডিপ গ্রিন দেখেছি, অনেক রকম গ্রিন দেখেছি, বাট এটা একটা অন্য রকমের গ্রিন। তো আমি চেষ্টা করলাম, খুঁজলাম মার্কেটে এই গ্রিনটার সাথে ম্যাচিং করে জুয়েলারি পাওয়া যায় কি না। তো আমি পাগড়িটা পাইনি ওই কালারের। তো পাগড়িটা আমি ওই যে বলেছিলাম না যে এই একই কাপড়ের অনেকগুলো পাগড়ি নিয়েছি, দেখো একই ডিজাইন। তো এইটা আমার ইয়েলো কালারের পাগড়িটা নিয়েছি। আর এই যে কালারটা বলছি, এই কালারটার সাথে আমি অনেক খুঁজে চেষ্টা করেছি, বাট একদম অ্যাকিউরেট আসেনি। এই কালারটা আমি পেয়েছি। আর এই কালারের আবার ইয়াররিংটা একটু ডার্ক হয়ে গেছে, মানে গ্রিন, আমি ক্যামেরায় আসছে না, গ্রিন কালারেরই, কিন্তু ওই কালারটা নয়। আমি পরে আবার চেষ্টা করব কোনো সময়। আর দেখো, চুড়িটা ম্যাচিং হয়ে গেছে, কিন্তু কানের দুলটা একটু ডার্ক হয়ে গেছে। আর পাগড়িটা আমি ওই কালারের পাইনি। তো পাগড়িটাও আমি খোঁজার চেষ্টা করব, যদি আমি পাই তো ভালোই হবে, আর না যদি পাই তো এটাও খারাপ লাগছে না, এটাও পরালে ভালোই লাগবে। ওদেরকে যাই পরাই দেখতে সুন্দরই লাগে। তো এটা দেখো তোমরা। আর তোমাদের মানে আমি জন্মাষ্টমীর সময় একটু বেশি করে কিনে নিই। এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা ভেবেছি রাত্রেবেলা জন্মাষ্টমীর পুজোর সময় পরাবো। পার্পল কালারের দুজনেরই দুটো নেওয়া হয়েছে। এখন দেখা যাক। আসলে আমার যে সিস্টার ইন ল আছে, উনি বলেছেন যে উনি দুজনের জন্য দুটো জামা তৈরি করেছেন। উনি নিজে হাতে বানান, তো দুটো করেছেন। এর আগেও আমাকে জামা দিয়েছেন উনি। তো সেই জন্য এখন দেখি ওনারটাই হয়তো পরাবো। উনি অত কষ্ট করে নিজের হাতে স্টিচ করেছে, তো সেটার ইম্পর্টেন্স আমার কাছে অনেক বেশি। তো এইগুলো পরে পরলেও হবে। দেখো, এই পাগড়িটা এর সাথে একদম ম্যাচিং গেছে। আমি ওই জন্য এটা খুঁজে নিয়েছি। এটাও ম্যাচিং করেছে। এবার এটার একটা ব্যাপার বলি, আমি এটাও পরাতে পারি, এটা অপশানে রেখেছি। এর একটা সমস্যা হলো এই কালারের আমি হার পাইনি, তো এই জন্য আমি আরও একটা অপশান রেখেছি। যেহেতু এতে গোল্ডেনটা আছে, জানি না কেমন লাগবে, তো আমি পরিয়ে একবার হয়তো দেখা যেতেই পারে। এই যে গোল্ডেন দুটো, একটা হার, একটা কোমরবন্ধনী, একটা ব্যাঙ্গেলস, হ্যাঁ, আর একটা মুকুট, আমি দুটো নিয়েছি দু রকমের। তো সেইটা, এই যে এইটা একটা দেখছো, এইটা ওই চূড়া টাইপের একটা মুকুট, যেটা পেছন দিকে নেই, শুধু সামনেটা। আর একটা এই যে এই টোপর টাইপের মুকুট, যেটা পেছন দিকে ডিজাইন, সামনে টোপর। তো আমি বুঝতে পারছি না কোনটা পরাবো। তোমরা একটু আমায় বলো এটার সাথে কোনটা ভালো লাগবে, এইটা নাকি ওই পার্পেলটা। আমি পার্পেল হাল নিশ্চয়ই পেয়ে যাব।
কোথাও না কোথাও। তো আমি একটা পার্পল হার নেব। আবার দেখেছো এই গোল্ডেনটার আবার ছোট্ট কানের দুল পাইনি, যা চাই পাচ্ছি। আর আমার কাছে যেগুলো আছে ও গোল্ডেন কানের দুল, সেগুলো সব বড় গোপালের, ছোট গোপালের গোল্ডেন কালারের কিছু নেই। আর ওই যে বললাম আমার সিস্টার ইন ল ড্রেস বানাচ্ছে, তো ও আমাকে ফেব্রিকের ছবি পাঠিয়েছিল। সেই ছবিটাতে এই কালারটা এই রকম ধরনেরই এসেছে, এক্স্যাক্ট না হলেও খানিকটা এরকম ব্লু টাইপের গোল্ডেন দিয়ে কাজ করা। তো আমাকে বলেছিলেন উনি যে তুই পাগড়িটা একটু কিনে রাখিস, তো আমি ওই জন্য পাগড়িটা কিনে রেখেছি। আর এইগুলো যে দেখছো, এই মুকুটগুলো আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল দোকানে, তো আমি বেশ কয়েকটা নিয়েছি। ডেলি বেসিসে ঘুরিয়ে ফিরিয়ে পরানো যায়। আর এই জন্মাষ্টমীটা হয়ে গেলে ওরা বেশিরভাগ জিনিসপত্র গোডাউনে তুলে দেয় দোকানদারেরা, তো তখন আর ভ্যারাইটি পাওয়া যায় না। সেই জন্য চেষ্টা করি জন্মাষ্টমীর সময় একটু দেখে একটু টাকাটা জমিয়ে রাখি জন্মাষ্টমীর সময় কেনার জন্য। আর এই দেখো একটা বড় একটা ছোট যে তোমরা দেখছো, এটা যে দেখো এটা বড় সাইজের, কিন্তু এইটা যেটা দেখছো এইটা ছোট সাইজের। এই তোমরা হয়তো ভাবছো কিভাবে হবে, তো আমি ওই পাগড়ির ওপরেও অনেক সময় এরকম এটা দিয়ে তার উপরে ময়ূরের পালক লাগাই। আর এই কিছুটা চুড়ি এরকম কিনেছি। তোমরা না কেউ এরকম নিউজ পেপারকে মুড়ে ছোট বড় যে কোনো সাইজের চুড়ি এরকম সুন্দর করে পরপর সাজিয়ে রাখতে পারো। আমি এমনি রেগুলার বেসিসে ওই রকমভাবেই রাখি। আর এইগুলো দেখছো ছোট গোপালের বাঁশি কিনেছি আমি, ড্রেসের সাথে ম্যাচিং করে দিই, কখনো কখনো আবার এমনি দিয়ে দিই। এইটা যেমন দেখছো একটা ময়ূর করা আছে সামনে, বিভিন্ন কালারের মিনেকারি করে ময়ূরটা করা, আর ছোট্ট একটা বিট ঝুলিয়েছে, দেখতে সুন্দর লাগছে। এত ছোটোর ওপরে যে এত সুন্দর কাজ করেছেন, যে কারিগররা করেন এই কাজগুলো, তাদের হাতের কাজ দেখেও অবাক লাগে যে কি ভালোভাবে নিখুঁতভাবে তারা প্রত্যেকটা জিনিস করেন। এইটা দেখো ভীষণ সুন্দর দেখতে, পার্পল বিটস দিয়ে করা, আর এটাতে ইনবিল্ট ময়ূরের পালক লাগানো আছে। আমি বেশিরভাগ আমার বাঁশিতে আর যে মাথার মুকুট হয় সেগুলোতে আমি ময়ূরের পালকটা নিজেই লাগিয়ে নিই আঠা দিয়ে। আর এইটাতে দেখলাম আগে থেকেই লাগানো। এটা দেখো এই বাঁশিটা ঠিক বাঁশি বলা যাবে না, কিন্তু স্টোন ওয়ার্ক করা বাঁশি বলেই বিক্রি হচ্ছিল, আমি ওই জন্য কিনেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর দেখতে। আর এমনিতে রেড জামা আছে। আরও দেখো এই যে দেখছো এখন সেফটি পিন, মানে এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, আমি এই ভিডিওতে ইনক্লুড করলাম। এটা তুলসী মহারানীর জামা, আর আমি ভিডিওতে এই জিনিসগুলো ইনক্লুড করলাম যাতে তোমরা যদি এই ভিডিওটা দেখে শপিং করো তাহলে তোমাদের একটু মানে সুবিধে হয়। এইটা দেখো, এইটা আমি এবারে থিমটা ভেবেছি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আর পিঙ্ক রাখার, তো এটা টেবিলের ওপর পাতার জন্য আমি এটাও পিঙ্ক কালারের নিয়েছি, ভেলভেটের ওপরে ভীষণ সুন্দর কাজ করা। খুব খুঁজে খুঁজে আমি পিঙ্ক পেয়েছি, মানে এর আগে আমার কাছে রেড অনেক কালারের আছে, অনেক ধরনের কালারের আছে, বাট পিঙ্কটা ছিল না। তো আমি এবারে পিঙ্ক আর হোয়াইটের থিমটা ডেকোরেশন করার কথা ভেবেছি, জানি না এখন কি হবে। তো সেই জন্য মানে ভগবান যেটা করাবেন সেটাই হবে। তো সেইটা দেখো, এই যে দেখো আমি এটা মিশো থেকে কিনেছি, পিঙ্ক কালারের মানে ব্যাকগ্রাউন্ডের যে ফেব্রিকটা, এটা আমি পিঙ্কটাই শুধু নিয়েছি, কেননা হোয়াইটটা অলরেডি আমার কাছে আছে। আর এইটা দেখো, এটা অনলাইনে বৃন্দাবন থেকে আমি আনিয়েছিলাম। বৃন্দাবন থেকে আমি বিভিন্ন জিনিস অনলাইনে কিনি, আমার একটা কোনোভাবে যোগাযোগ হয়েছিল ওনাদের সাথে। আর এইগুলো দেখছো, এগুলো আসন কিনেছি, এই যে এই যে পাতা এই টেবিলটার ওপর, আর এটা দুটো সেম। আর এইগুলো দেখো, এর কাপড়ের যে মানে এর যে শালু কাপড়টা, যে লাল শালুটা, সেটার কোয়ালিটি ভীষণ ভালো। একটা শালু দেখবে খুব ভালো হয়। তো এই শালুটা এইগুলো কিনেছি, মানে এগুলো লাগে, রেগুলারই লাগে। আর একটা দেখাচ্ছি দেখো, এটা সরু কিনেছি, আমি যেখানে ভগবানকে প্রসাদ দিই সেই জায়গাটায় না আমার কাপড় করা নেই, সেই জন্য ওইটা কিনেছি। আর এটা দেখো, এটা ময়ূরের পালক দিয়ে তৈরি পাখা, ভগবানকে বাতাস করার জন্য। হ্যাঁ, এটা ওই জন্য নিয়েছি। এটা আগেও ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো ময়ূরের পালক নিয়েছি ডেকোরেশন করার জন্য, যদি লাগে ওরা
আর যারা থাকবে সেদিন ওরা মানে খুব বেশি জন থাকে না, আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বাররাই থাকেন। তো তাদের যদি মনে হয় একটু ময়ূরের পালক দিয়ে সাজাবে, তো আমরা নিজেরাই আসলে সব কিছু করি, তো এটা করতে পারে। আর একটা কথা, এইখানে একটা তোমাদেরকে কথা আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর নাম ময়ূরের পালকে লুকিয়ে রেখে গিয়েছেন। তো তোমরা কি বলতে পারবে সেই নামটা কিভাবে হয়? যদি মানে জানো তাহলে তো খুবই ভালো, যদি না জানো আমাকে বলো কমেন্টে, আমি তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দেব কিভাবে শ্রীমতী রাধারানীর নাম এই ময়ূরের পালকের মধ্যে আছে। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক এত এত প্রিয়, সেই জন্যই তিনি মাথায় ধারণ করেন ময়ূরের পালককে, কেননা শ্রীমতী রাধারানী নাম আছে এই ময়ূরের পালকের মধ্যে। আর দেখো এই ডেকোরেশনের আরও বেশ কিছু জিনিসপত্র আমি মিশো থেকে নিয়েছি। এইটা যেমন দেখো একটা ওই ঝুলবে যেগুলো মানে ওই রকম, আর কিছু এই যে এই ডাবল সাইডের টেপও নিয়ে রেখেছি, যদি কোনোভাবে লাগে, এগুলো লাগে আমি জানি, প্রত্যেকবারেই লাগে, সেই জন্য এগুলো হুক নিয়েছি। ফুলের মালা ঝোলাতে ভীষণ সুবিধে হয়, আরও বিভিন্ন কাজে লেগে যায় ঘরে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর এর পার্ট 2 আসবে অবশ্যই তোমরা